এশিয়া কাপের ফাইনালে লড়াই করেও অল্পের জন্য হারতে হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। এমন স্টেজে জয়ের সুযোগ বারবার আসে না। মানসিক চাপ আর অপরিপক্কতার কাছে এভাবে হেরে যাওয়ার পর আক্ষেপ এবং হতাশা থাকাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা কষ্টের মাঝেও স্বীকার করে নিলেন নিজের দায়। তিনি বলেন, আসলে এটা কঠিন একটা ম্যাচ ছিল, তবে ব্যাটিংয়ের সময় আমরা অনেক ভুল করেছি। একই কথা ফিল্ডিংয়ের ক্ষেত্রেও আমাদের আরও ভালো করা উচিত ছিল। দলের বোলারদের ভালো করার প্রসঙ্গে তিনি জানালেন, আমরা চেষ্টা করেছি শেষ পর্যন্ত, কিছু ভুল ছিল, তারপরেও বলতে চাই যে বোলাররা অসাধারণ ছিল। ভারতকে শক্তভাবে চেপে ধরা প্রসঙ্গে তিনি জানালেন, 222 রানের পুঁজি নিয়ে ওদেরকে থামানো কঠিন ছিল, তবে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটাই। ওদের আটকে রাখার বিষয়ে আমরা তৎপর ছিলাম। তবে টাইগার দলপতি মাশরাফি মুর্তজা জানিয়েছেন, তিনি ব্যাটসম্যানদের কাছে অন্তত 260 রান চেয়েছিলেন। তবে জয়ের জন্য 240 রানের পুঁজি হলেই চলত বলে বিশ্বাস করেন মাশরাফি। তাই ব্যাটসম্যানদের কাছ থেকে কাঙ্ক্ষিত এই ফলাফল না পাওয়ায় তাদেরকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, আমাদের 240-এর বেশি রান প্রয়োজন ছিল। আমরা ব্যাটসম্যানদের কাছ থেকে অন্তত 260 রান চেয়েছিলাম। বোলিং ভালো করলেও ফিল্ডিংয়ে টাইগাররা অনেক ভুল করেছে বলে মনে করেন মাশরাফি। তবে বোলাররা দারুণ বোলিং করে শেষ পর্যন্ত লড়াই করায় দারুণ সন্তুষ্ট মাশরাফি মুর্তজা। তিনি বলেন, আমি মনে করি আমরা অনেকের হৃদয়ে জয় করতে পেরেছি। আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি, কিন্তু আজকে আমরা ফিল্ডিংয়ে অনেক ভুল করেছি। আমরা আসলেই অনেক ভালো বোলিং করেছি। পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং ভুগিয়েছে, তবে ফাইনালে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজকে নিয়ে 120 রানের জুটি গড়েন লিটন কুমার দাস। মিরাজের ফিরে যাওয়ার পরেই শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া। লিটন দাস 121 রান করে আউট হলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় 48.3 ওভারে 222 রানেই থামতে হয় বাংলাদেশকে। ছোট পুঁজি নিয়ে লড়াই করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট এনে দেন টাইগার বোলাররা। তবে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে এই ম্যাচে। হাতছাড়া হয়েছে এশিয়া কাপের শিরোপা।